ইয়েস স্যার। এখন কটা বাজে? এই তো 12টা। আজকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আরে বাবা, মনে আছে মনে আছে। তুমি রেডি হয়ে থেকো, আমি ঠিক সময় হাজির হয়ে যাব। মেজাজটা কিন্তু এবার খুব খারাপ হচ্ছে, কারণ গত সপ্তাহে তুমি সেম কথা বলেছিলে। আরে বাবা, গত সপ্তাহে অফিসে প্রচুর কাজ ছিল, সেজন্য তো দেরি হয়ে গেছিল। কিন্তু আজ কোনো মিস হবে না। সেটা কি করে বিলিভ করবো? গত সপ্তাহে ভুলের মাসুল দিতে আমাকে যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সেই কষ্টটা আর করতে চাই না। এবার কিন্তু লাগাতার হরতাল আর অবরোধ চলবে বস। পাগল নাকি? আমি আজই শান্তি চুক্তি করে নিচ্ছি। তুমি রেডি থেকো, আমি ঠিক 5টার মধ্যে চলে আসবো। ওকে বাই। ওকে, বাই। হোম মিনিস্টারের ফোন ছিল, বুঝতে পেরেছি। তা আজ কোথায় যাবার প্ল্যান করেছেন আপনারা? তেমন কোথাও না, পরিচিত কোথাও যাব। যাবেন নাকি? শুনেই ধন্য হলাম। প্রিয়জনের হাত ধরে ঘোরা সবার ভাগ্যে জোটে না, তবে আপনার জন্য রইল শুভকামনা। ঠিক আছে, আমি ফাইলটা চেক করে তারপর আপনাকে জানাচ্ছি। ওকে, ওকে স্যার, আসি। জায়গাটা কিন্তু সুন্দর অনেক, না? তুমি এসছো এখানে আগে? হ্যাঁ, কার সাথে? আমি আর তুমি আর? আচ্ছা, এমনি বললাম আর কি, জাস্ট ইয়ার কি। ইয়ার কি হচ্ছিল না? হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও তো। আমি কি শোভাকে দেখলাম? না না, তা কি করে হয়? রোবা এখানে আসবে কি করে? এনি প্রবলেম? হ্যাঁ, না কিছু। না, আমি তো দেখলাম যে মেয়েটা ক্যামেরার সামনে দিয়ে যাওয়ার পর থেকে তোমার হাত কাঁপছে। কি হলো? হ্যাঁ, ছবি তুলবো না। দাঁড়াও না, বসে না, ছবি তুলবো না। বোঝা না, প্লিজ একটা ছবি তুলি। ওমে, কি? আচ্ছা, এটা কোনো কথা হলো? বললা 5 মিনিটের কথা, আসলা পাক্কা 30 মিনিট পর। আচ্ছা, তুমি সবসময় আমার এত টেক কেয়ার করো কেন? হ্যাঁ, শোনো, এই ঢাকা শহরটা না মানে ছোট না, অনেক বড়। এখানে খুব সহজে দুইটা জিনিস হারায়, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে টাকা। তোমার সাথে আমার এখন এসব বিষয় নিয়ে তর্ক করতে একদম ভালো লাগছে না। তোমার যদি কিছু হয়ে যায়। আর আমার একটা প্রশ্ন ছিল, কি? মানে ঢাকা শহরে এত জায়গা থাকতে এরকম জায়গায় কেন? সব প্রশ্নের জবাব হয় না তন্ময়। চললাম। আচ্ছা, আসলে কি আমি ক্যামেরার ফ্রেমে শোভাকে দেখেছিলাম? কি হয়েছে তোমার? কই, কিছু হয়নি তো। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে।
বিকালবেলা ওই মেয়েটা তোমার ক্যামেরার সামনে দিয়ে চলে যাওয়ার পর থেকে তোমাকে দেখছি এরকম মন খারাপ করে বসে আছো, কিছু একটা ভাবছো, আনমনা হয়ে বসে আছো, কি হয়েছে? মৌমিতা প্লিজ, বাজে কথা বলো না তো। আমি কাউকে ক্যামেরার সামনে দিয়ে যেতে দেখিনি। মৌমিতা? তুমি তো কখনো আমাকে মৌমিতা বলে ডাকো না। আজকে বাইরের একটা মেয়ের জন্য তুমি আমাকে মৌমিতা বলে ডাকছো, এই তোমার ভালোবাসা? সত্যি করে বলো তো মেয়েটা কে, যাকে দেখার পর থেকে তুমি এমন হয়ে গেছো? মৌমি, সত্যি আমি কাউকে দেখতে পাইনি। আর তেমন কেউ হলে আমি অবশ্যই তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। তুমি পরিচয় করিয়ে দিতে কি দিতে না তাতে কিন্তু আমার এখন একটু সন্দেহ হচ্ছে। তোমাকে লাগবে না, ওই মেয়েটাকে যদি আমি কোনোদিন পাই তাহলে আমি নিজেই পরিচিত করে নিয়ে নেবো। আপনার ফটোগ্রাফার ভাইয়াকে খাওয়া। বাচ্চা, মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন রে। দে ডিমবাজিটা দে, আর তুই যা তোর ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যা। সময় নেই, যা বলার তাতেই বলো। তোমার কথা শুনে মনে হচ্ছে কি জানো, কামালের গুলি শেষ, তার মানে যুদ্ধ না করে বাসায় ফিরে যাও। জানি রাখো, পরশু যে আমার পরীক্ষা, তা তুমি জানো না? এর আগেও তো তুমি পরীক্ষা দিয়েছো, তখন তো এত ইগনোর দেখিনি। কে? আমি তোমাকে ইগনোর করছি? করো না মানে? তুমি প্রতিনিয়ত আমাকে ইগনোর করছো। আর একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, তুমি আমাকে ঠিক যতটুকু কষ্ট দিবে না, ঠিক ততটুকু কষ্ট তুমি ফিডব্যাক পাবে। তন্ময়, আমি সেটা খুব ভালো করে জানি। এই, তুমি ফোনটা রাখো তো, মা ফোন করেছে। দুনিয়ার যত ঝামেলা না শুধু আমার ফোনের বেলায় আসে তোমার কাছে। মা? হ্যাঁ মা। ভাইয়া, আমি হাটটা বিক্রি করতে পারছি। আমি কি আপনার হাতটা একটু দেখতে পারি? জি অবশ্যই, দেখি। আসলে একটা বিশেষ প্রয়োজনে আমার কিছু টাকা দরকার, তাই হাট বিক্রি করে দিচ্ছি। ও আচ্ছা, ওকে ফাইন। আপনাকে মনে হয় একটু চেনা চেনা লাগছে। আপনি কি পরশু লেকের পরে ঘুরতে গিয়েছিলেন বলুন তো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে। বাট আপনি কীভাবে দেখলেন? আমিও ওখানে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আমি মনে হয় আপনাকে দেখেছি। মেবি। আচ্ছা, এটা আমার খুব পছন্দ হয়েছে। চলুন দেখি ওজন করে কত দাম হয়, চলুন দিয়ে দেবো আমি। ঠিক আছে। স্যার, আপনি একেবারে চিন্তাই করবেন না। চিন্তা তো করি না, চিন্তা এসে যায়। এত বড় অফিস মেনটেন তো করতে হয়, তাই না? হ্যাঁ শান্তা, বলো। স্যার, আপনার সঙ্গে একজন ভদ্রমহিলা এসেছেন দেখা করতে, সম্ভবত আপনার পরিচিত হবে। এখন আমি বিজি, লাঞ্চের পরে আসতে বলবো। স্যার, উনি বলছেন ভেরি এসেনশিয়াল ম্যাটার। ওকে, সেন্ডার। তাই কবি সাহেব, যে করেই হোক আমাদের গ্লোবাল কোম্পানির কাজটা দরকার। এই কাজটা থেকে যদি 2% কমিশন আমরা পাই, ইটস হিউজ মানি। মে আই কাম স্যার? ও ভাবি, কেমন? বসো বসো বসো। তুমি অফিসে? দেখতে আসলাম বস অফিস মিস করে অন্য কোথাও যায় কিনা। সেই সম্ভাবনা নেই ভাবি।
বসের উপর আমাদের সবসময় নজর থাকে। তাই না? বস গেলে মনে হয় খুব বলতেন আমাকে। সেটা শিওর দিতে পারলাম না, হাজার হোক বস তো। এতদিন এই চিনলে? কি খাবে বলো, ঠান্ডা না গরম? না, এখন কিছু খাবো না, বাইরে খাবো। আজকে আমি ভীষণ খুশি, কারণ আমার খুব পছন্দের একটা জিনিস, বলতে পারো কোনো রকম পরিশ্রম ছাড়াই আমি পেয়ে গেছি। খুব স্পেশাল জিনিস। তাই নাকি? তা কি সেই স্পেশাল জিনিস? দাঁড়াও, দেখো। দেখো, ওয়াও, অনেক সুন্দর নেকলেস তো। সুন্দর না? এটা তো কোথায় পেলে? আরে ওই যে সেদিন যে মেয়ে তোমার ক্যামেরার সামনে দিয়ে গেল, তারপর থেকে তোমার হাত চলছিল না, ওর কাছ থেকে কিনেছি। কি নাম বলেছে মেয়েটার? শোভা। মানে তুমি কি জানো যে এখন এই যে ব্রোঞ্জ ইমিটেশন এর মধ্যে সোনার পানি মিক্স করে সোনা বলে বিক্রি করা হয়? বিষয়টা আমিও জানি, আমার এক আত্মীয় এই খপ্পরে পড়েছিল তো। আসলে মানুষকে আর এখন বিশ্বাস করা যায় না। আচ্ছা, আপনি কি এটা পরীক্ষা করে কিনেছেন? হ্যাঁ, অবভিয়াসলি। জুয়েলারির দোকানে গিয়ে কোষ্ঠী পাথর দিয়ে একদম যাচাই বাছাই করে তারপর আমি কিনেছি। আমি কত বোকা নাকি? তুমি না মানে আসলে অনেক বোকা। তুমি কি জানো এখন ওই জুয়েলারি দোকানদারদের সাথে অনেকে শেয়ারিং করা থাকে, এসব নকল গয়না ওরা ওখানে নিয়ে বিক্রি করে। বেটার তুমি আমাকে ঠিকানাটা দাও, আমি ওকে গয়নাটা ফেরত দিয়ে দিই। আমি তোমাকে তোমার পছন্দ মতো একটা বানিয়ে দেবো। না, মেজাজটা প্রচুর খারাপ হচ্ছে না? এটা আমি দিব না, কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর যদি আমি এরপরও দেখি যে এটা কোনো রকম নকল, তখন আমি ওই মেয়েটাকে পুলিশে দেবো। মৌমিতা, দিন দিন কিন্তু তোমার স্পর্ধাটা অনেক বেড়ে যাচ্ছে। কেন? কি সমস্যা? এখানে স্পর্ধা বাড়ার কি আছে? সামান্য একটা নেকলেস নিয়ে তুমি অফিসের মধ্যে আমার সাথে এমন বিহেভ করছো কেন? ভেরি ব্যাড নেহাল ভাই, সরি বলুন। শাট আপ মিস্টার কবির, ডোন্ট সে এনিমোর, ওকে? ঠিকানাটা দাও, আমি নেকলেসটা ফেরত দিয়ে আসি। তুমি একটা নেকলেসের জন্য আমার সাথে এমন বিহেভ করছো? ঠিক আছে, যাও। 10 নম্বর সেক্টর 6 নম্বর রোডে থাকো। যাও, ফেরত দিয়ে এসে যা খুশি করো। হ্যাঁ, আমি অবশ্যই যাব। আচ্ছা, তোমার মনটা আজ কেন গরম বলো তো? কিছু না, পরে বলবো। কি, মা ফোন করেছে? হ্যাঁ মা, মা তুমি কোনো টেনশন করো না। ফর্ম ফিল আপ করে ফেলেছি। শোনো মা, আর তো মাত্র একটা মাস, পরীক্ষা শেষ করে আমি তোমার কাছে চলে আসবো। মা, মা শোনো, আমি এখন একটু বাইরে আছি, তুমি কোনো টেনশন করো না। আমি বাসায় গিয়ে তোমাকে কল করছি। রাখছি। জামাইবাবুর সঙ্গে ছেড়ে বললে না কেন? আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর মাকে বলবো। এভাবে কেউ গাড়ি চালায়? আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট করতাম। এমন হা করে কি দেখছেন? এই যে মেয়ে মানুষকে এর আগে কখনো দেখেননি নাকি? তুমি এখানে, তোমার না এখন বাসায় থাকার কথা? দেখতে এসেছিলাম যে নেকলেস নিয়ে আমাকে এত বকাবকি করলে, সে নেকলেস নিয়ে তুমি কি করো? আপু, উনি? উনি আমার হাজবেন্ড। আমি বারবার করে বললাম যে সোনাটা পিওর ছিল, আমার কথা বিশ্বাসই করলো না। ও এসছে নেকলেসটা তোমাকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে যাবে। কিন্তু আপু, আমি তো টাকাটা খরচ করে ফেলেছি।
কিসের টাকা, কিসের নেকলেস, কোথা থেকেই বা পাইলে? উনি আজ সকালেই আমার কাছে একটা নেকলেস বিক্রি করেছেন। তুমি নেকলেস বিক্রি করেছো টাকার জন্য, অথচ আমাকে কিছুই জানাওনি। বলো নেকলেসটা কার ছিল? আমার মায়ের। আপনার মায়ের নেকলেস বিক্রি করে সেই টাকা দিয়ে কি করেছেন? আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি। আসলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি টাকার জন্য মায়ের নেকলেস বিক্রি করে দিলে? তুমি আমার কাছে বলতে পারতে। সরকার পরিবারের মেয়েরা কখনো কারোর কাছে ছোট হতে শেখেনি। আপু প্লিজ, আপনি আমার নেকলেসটা রেখে দেবেন। আমি 1 ঘন্টার মধ্যে টাকা জোগাড় করে আপনার কাছ থেকে এসে আমার নেকলেসটা নিয়ে যাব। না, এটা আমার কাছেই থাকবে, কারণ এটা আমার স্ত্রী পছন্দ করছে। মৌমি, গাড়িতে ওঠো। ঠিক আছে, আসি। হ্যাঁ, এই দেখো, নেকলেসটা কিন্তু দারুণ সুন্দর, তাই না? আমাকে কি সুন্দর দেখাচ্ছে, দেখো। আচ্ছা, ওই মেয়েটির সাথে যে ছেলেটি ছিল, ছেলেটি কি? মেয়েটার বয়ফ্রেন্ড। কেন তোমার চেহারা এরকম কালো হয়ে গেল কেন? আচ্ছা, তুমি সত্যি করে আমাকে একটা কথা বলো তো, এই মেয়েটাকে কি তুমি আগে থেকে চিনতে? না, মানে চিনি না, জীবনের প্রথম দেখলাম। তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। ওই সময় তুমি মেয়েটাকে যেভাবে দেখছিলে, তাতে করে মনেই হচ্ছিল মেয়েটা তোমার পূর্ব পরিচয়। দেখো, এই রাতের বেলা তোমার সাথে আমার ঝগড়া করার একদম মুড নেই। আমি ঝগড়া করছি তোমার সাথে? আমি তোমাকে একটা সিম্পল জিনিস জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না, এড়িয়ে যাচ্ছ। ওকে ফাইন, এই নেকলেস নিয়ে এত সমস্যা, এই নেকলেস নিয়ে তোমার সাথে আমার এত ঝগড়াঝাটি, তাই না? এটা আমি ধ্বংস করে দেবো, এটা জানা দিয়ে ফেলে দেবো। নেকলেস ফেলে দেওয়ার অধিকার তোমার। আজ থেকে এটা আমার কাছেই থাকবে। মেজাজটা খারাপ হয় না? শুধু একটা নেকলেসের জন্য আমার সঙ্গে এমন বিহেভ করার মতো মানুষ তো রেহাল নয়। আমি শিওর ওই মেয়েটার সঙ্গে নেহালের কোনো আগের সম্পর্ক ছিল। যদি তাই হয় তাহলে আমি ওর শেষ দেখে নিব। এই শোনো, ওই তখনকার না লোকটার না তেমন একটা সুবিধা মনে হয়। কোন লোকটা? আরে ওই যে নেকলেস নেকলেস কিনলো না যে লোকটা, কেমন তোমার দিকে হ্যাবলার মতো তাকিয়েছিল। তন্ময়, সবসময় কিন্তু মানুষের চোখ দেখে সব কিছু বোঝা যায় না। অনেক সময় অনেক সহজ কিছুও কঠিন মনে হয়। এই শোনো শোনো, আমার চোখ না রাডারের চোখ, একদম লোক দেখলেই চিনতে পারি। আমার এখন তোমার এইসব বকুনে একদম ভালো লাগছে না, প্লিজ। এই শোনো, এই বিকাল থেকেই না দেখছি তুমি লোকটার কথা যখনই বলছি, এই তেলের মধ্যে পানি দিলে যেমন ছাপ করে ওঠে, তুমি তেমনি ছাপ করে উঠছো। সত্যি করে কথা বলো তো, ওই লোকটার সাথে তোমার আদৌ কোনো সম্পর্ক ছিল কি না? তন্ময়,
প্লিজ স্টপ। সেই বিকেল থেকে আমি তোমাকে বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই, তারপরও কেন তুমি আমাকে বারবার জিজ্ঞেস করছো, কেন আমাকে হ্যারাস করছো, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি সরি। বাই। তুমি মুখে অস্বীকার করলে কি হবে শোনো, আমি ঠিকই বুঝতে পেরেছি তোমার চাহনিতে ওই লোকটার সঙ্গে অবশ্যই তোমার কোনো না কোনো সম্পর্ক ছিল, কিন্তু কি সেটা এবার আমি ঠিকই খুঁজে বের করব। গুড আফটারনুন ম্যাম। সেম টু ইউ। তোমার স্যারের সাথে মিট করতে আসলাম। এক্সকিউজ ম্যাম, স্যার তো অফিসে নেই। অফিসে নেই মানে? কখন বেরিয়েছে? 1 ঘন্টা হবে। 1 ঘন্টা আগে? মেজাজটা কেমন লাগে? ফোন বন্ধ করে কোথায় যেতে পারে? ওকে। করলাম না তো। শোভাকে দেখছিস? না রে মজনু। তোর এইসব মজুর বলা বাদ দে তো, এখন শোভাকে দেখছিস কিনা ওইটা বল। কেন বলবো না? তুই আমাদের শোভার সাথে প্রেম করার আগে তুই আমাদের ভার্সিটিতে ছিলি হিরো, আর এখন শোভার সাথে প্রেম করার পর তুই পুরাই জিরো। আচ্ছা যা। কোথায় যেতে পারে? আমি জানতাম মন খারাপ হলে তুমি এখানেই আসবে। তুমি ভাবছো কিভাবে জানলাম? মনে পড়ে এর আগেও যে তোমাকে দুবার আমি এখানে নিয়ে এসেছি। আমি জানি আমাকে দেখার পর তোমার মনের মধ্যে কি ঝড় উঠছে। বাহ মিস্টার বেন, ঘরে বউ রেখে এখানে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ডেট করা হচ্ছে। মমি, শাট আপ! তোমার ওই মুখে ভুলেও আমার নাম উচ্চারণ করবে না। আই মেয়ে, সেদিন না খুব বিপদে পড়ে আপু আপু করছিলে, এই তোমার আসল চেহারা? হ্যাঁ, ওর সাথে তোমার কিসের সম্পর্ক বলো? তুমি বোঝার চেষ্টা করো। তুমি চুপ করো। এই কথা বলছো না কেন? সম্পর্ক আসলে কি জানেন, সম্পর্কটা হচ্ছে স্বাধীনতা, অর্জন করাটা খুব সহজ, কিন্তু টিকিয়ে রাখাটা একেবারেই সহজ নয়, এবং এটা সবাই পারেও। আমি আপনার ছাত্রী হয়ে এখানে আপনার লেকচার শোনার জন্য আসি। আমি জিজ্ঞেস করছি যে এই মানুষটার সাথে আপনার কি সম্পর্ক? আমি সেটা আপনাকে বলতে বাধ্য নই, আপনার যা জানার আপনার হাজবেন্ডের কাছ থেকেই জেনে নেবেন। মৌমিক, তুমি আরে মিস্টার বয়ফ্রেন্ড, আপনি এখানে? মিস্টার বয়ফ্রেন্ড মানে? আমার নাম তন্ময়। আই সি, তন্ময়। তা আপনি কোন ধানে মগ্ন থাকেন যে আপনার গার্লফ্রেন্ড অন্য জায়গায় প্রক্সি দিতে যায় টের পান না? শ্যাট আপ, ভদ্র ভাষায় কথা বলুন।
আপনি কার সাথে কীভাবে কথা বলতে এটাও জানেন না? আপনার গার্লফ্রেন্ডের কারণে যদি আমার সংসারে কোনো আগুন লাগে না, তাহলে কিন্তু আমি সব জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো একদম। সবার কারণে আপনার সংসার আগুন লাগবে কেন? ফিডার খান নাকি? বাংলা বুঝেন না? আপনার গার্লফ্রেন্ড একটু আগে আমার স্বামীর কাছে গিয়েছিল তার প্রাক্তন সম্পর্ক ঝালাই করতে, আমার কারণে পারেনি। আপনার কথাতেই প্রমাণ হয় যে আপনার স্বামীও তো তুলসী কথা না। আর এই কারণেই সেদিন যেমন পিছু পিছু এসেছিলেন, আজও নিশ্চয়ই তাই করেছেন, তাই না? আপনাকে একটা কথা বলে দিই, কথাটা মনে রাখবেন খুব ভালো করে, যে আপনার স্বামীর কারণে যদি আমার ভালোবাসার বিন্দু পরিমাণ ক্ষতি হয় না, আমিও ছেড়ে দেবার পাত্র না। কথাটা মনে রাখবেন। এই শোনো, তোমাকে না এখানে পুজো দিতে আসিনি। আর সত্যি করে বলো তো, ওই নেহালের সাথে তোমার কিসের সম্পর্ক? প্লিজ বলো। হ্যাঁ, সম্পর্ক তো একটা আছে। কি? আগে তো কখনো বলোনি। কিসের সম্পর্ক? ধরে নাও জনম জনমের সম্পর্ক। তন্ময়, তুমি আমাকে মারলে। তোদের তো শুধু মারা নয়, তোদের মতো মেয়েদের না রাস্তায় গাড়ি নিচে পিষে মারা দরকার। আমি তো এখনো পুরো কথাটা তোমাকে বলিনি, প্লিজ আমার কথাটা শোনো। আর কিচ্ছু শুনতে হবে না, তোকেও ছাড়বো না। আর একটু নাগর আছে না নেহাল, প্লিজ শোনো। এবার দেখ। তন্ময়, যেও না প্লিজ। তুমি আমাকে এভাবে একা ফেলে রেখে যেতে পারো না। ঠিক আছে, যাও, চলে যাও। লাগবে না কাউকে আমার। আমিও থাকবো না, থাকবো না তোমাদের কারো আশেপাশে, থাকবো না। চলে যাবো তোমাদের সবাইকে ছেড়ে, চলে যাবো। না 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 না, আপনি এখানে? কি ব্যাপার? আপনার কথাই ঠিক। সবাই স্বীকার করেছে নেহালের সাথে ওর জনম জনমের সম্পর্ক। আর সেদিনের ব্যবহারটার জন্য আমি সত্যি অনেক সরি। কি বলছেন আপনি এসব? তাহলে তো আপনার আমার অবস্থা এখন সেম, একই রকম। কিন্তু আপনার থেকে মনে হয় আমার কষ্টটা একটু বেশি। আপনি তো শুধু প্রেম করেছেন, আর আমি তো প্রেম করে বিয়েও করে ফেলেছি। তার মানে এটাই প্রমাণ হলো, ভালোবেসে বিয়ে করলে মানুষ সুখী হবে। এটা নিতান্তই মানুষের মন গড়া একটা হিসাব মাত্র, তাই না? ঠিকই বলেছেন। জানেন, আমি আর নেহাল কিন্তু ভালোবেসে একজন একজনকে বিয়ে করেছি। আমি তো কোনদিন কল্পনা করতে পারিনি যে ও এমন একটা কাজ করবে। কিন্তু দেখুন, তাই হয়েছে। ও আমার বিশ্বাসটাই নষ্ট করে ফেলল। যাই হোক, একটা বাইরের মেয়ে এসে আমার সংসার নষ্ট করবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমিও এর শেষ দেখে ছাড়ব। ঠিক আছে, আমি এখন আসি। ভালো থাকবেন। ভাইয়া, শেষ করে ফেলবো রে। চোখের পানি মুছে ফেল। তোর ভাইয়া এখনো বেঁচে আছে। তুমি কি সত্যি ওকে গুলি করবে? অবশ্যই। মানুষ কি শুধু শুধু আমার নামের আগে টাইগার শব্দটি যোগ করেছে? আমি শুধু ওকে গুলি না, ব্রাশ ফায়ারও করতে পারি। বাবা ভাই, শোনো না, ব্রাশ ফায়ার করতে হবে না। তোমার একমাত্র বোনের জামাই, তুমি কি করে গুলি করবে? তোমার কষ্ট হবে না? না, কারণ অনেক আগের থেকে এই শালার উপর আমার রাগ ছিল। এই শুধু তোর কারণেই আমি বিষয়টা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলাম। মনে পড়ে তোকে আমি বারবার নিষেধ করেছিলাম এই লোফরটাকে বিয়ে না করতে। এখন কি করব? বিয়ে তো করেই ফেলেছি। শোনো না, ওকে তোমার গুলি করতে হবে না।
তুমি শুধু কষে ওকে একটা চড় মেরে বুঝিয়ে দেবে যে তুমি তোমার বোনের সাথে বেয়াদবি করার প্রতিশোধ নিয়েছো। পারবে না? তোমার হাতে কত জোর, তুমি এটা প্রমাণ করতে পারবে না? তুই আগে বলবি না, তাহলে সকালবেলা উঠে হাতের ট্রেচিংটা একটু প্র্যাকটিস করে নিতাম। এই, তার আগে তুই বলতো, যে মেয়েটাকে নিয়ে এত ঝামেলা, সে মেয়েটা কি দেখতে খুবই সুন্দরী? খুব সুন্দর। ঝামেলা তাহলে এখানেই। আসলে আমিও তো পুরুষ, তাই বুঝি আর কি। সুন্দরী মেয়েদের দেখলে পুরুষই আবেগ ধরে রাখা যায় না। মেজাজটা প্রচুর খারাপ হয় না এখন? তুমি কেন এখন ওর পক্ষে কথা বলছো? তার মানে কি তুমি ওকে শাস্তি দেবে না? থাপ্পড় দেবে না ওকে একটা? অবশ্যই, কারণ আমার নামের টাইটেলটা বাঁচিয়ে রাখতে হবে না। যাই, ওকে আমি গুলি করে আসি। না না না, বেশ না, গুলি করতে হবে। চলো আমরা একসাথে যেয়ে ওকে থাপ্পড় মেরে আসি। চলো। স্যার, খানা ঠান্ডা হয়ে যেতেছে, খেয়ে নিন। আচ্ছা, তোর ভাবি তোকে ফোন দিয়েছিল? না স্যার। শোন, তোকে যদি ফোন করে তাহলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবি, ঠিক আছে? যা। কি ব্যাপার? মৌমিতার বদরাগী ভাইটা আবার কি চায়? হ্যালো এই শালা নেহাল, ভাইয়া, আপনি সব শেষ করে ফেলবো রে। তুই আমার বোনের চোখ থেকে পানি ঝরিয়েছিস। ভাইয়া প্লিজ আমার কথাটা একবার শুনুন। আপনি যা ভাবছেন সে ধরনের ছেলে আমি নই। এই, তোর বাড়ি কোথায় যেন রে? পাবনা, পাবনা বনোয়ারিনগর, ফরিদপুর। আর গ্রামের নাম? থাম, তোর 14 গোষ্ঠীর ঠিকানা আমার জানার দরকার নেই। তোকে এবার বোঝাবো আমি কত ধানে কত চাল। ওই মেয়েটির ঠিকানা আমাকে দে। আমি ওর ঠিকানা জানি না। গত 5 বছর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তার মানে আগে ঠিকই সম্পর্ক ছিল, তো এতদিন পরে তুই ওকে খুঁজে পেলি কি করে? আপনার বোনের মাধ্যমে। হায় হায়, আমার বোন এত বোকা, যেই ডালে বসেছিল সেই ডালেই কুড়াল চালিয়েছে। তুই ভালোই ভালো ওর ঠিকানাটা দে। সত্যি বলছি আমি জানি না, আর জানলে আমি নিজেই যেতাম ওর সাথে দেখা করতে। শেষ করে ফেলবো রে। তুই আমার সামনেই আমার বোনের সংসার ভাঙার অপচেষ্টা করছিস। থাক, আমি ওই মেয়েটার ঠিকানা নিজেই খুঁজে বের করব, আর তোকে আমি দেখে নিব। ভাইয়া প্লিজ আমার কথা ছি, কি থেকে যে কি হয়ে গেল। মৌমি আমার উপর রাগ করে ফোনটা বন্ধ করে রেখেছে। ওদিকে শোভা হয়তো কষ্ট পাচ্ছে। আর না, এবার আমাদের সম্পর্কের কথাটা পরিষ্কার হওয়া উচিত। আইসো মা, রিক্সা থামা। কোথায় যাচ্ছিস তুই ব্যাগপত্র নিয়ে? গ্রামে চলে যাচ্ছি। তন্ময় জানে? প্লিজ কবিতা, তন্ময়ের নামটা আমার সামনে উচ্চারণ করবি না। কেন? ও না তোকে অনেক ভালোবাসতো? যে ভালোবাসায় কোনো বিশ্বাস নেই, সেই ভালোবাসা পাবার চেয়ে হারাবার বেদনা সহ্য করাটা অনেক শ্রেয়। ভালো থাকিস। চলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। এসো এসো বলছি। দেখেছো ভাইয়া, বলেছিলাম না তোমাকে? থামুন আপনারা, কি শুরু করেছেন রাস্তার মাঝে?
মৌমি, তোমাকে আমি সব কিছু খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ফোন সুইচ অফ ছিল। এখন থেকে আমি যা বলবো সব মন দিয়ে শুনবে। তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, যে দেখাটা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। মানুষের চোখ সবসময় ঠিকটা দেখে না। এখন যেটা তুমি দেখছো, তাই নাকি? আগে গুলি করে তোর মাথাটা আগে আলাদা করি, তারপর। না না, ওরে বাপরে, এ দেখি লাইলি মজনু ফেল। ঠিক আছে, আগে তুই মর। মানে ও তোমার কেমন ভাই? ও আমার আপন বড় ভাই। তাহলে ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে তোমাদের এত নাটক কেন? এই সবের জন্য আপনিই দায়ী। আমি দায়ী? আমি দায়ী মানে? হ্যাঁ, আপনিই দায়ী। আমার বাবা একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ ছিলেন। বেঁচে থাকতে কখনো তার কোনো কথার বরখেলাপ হয়নি, কিন্তু আপনার জন্য আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। কারণ আমার বাবা তার বন্ধুর মেয়ের সঙ্গে ভাইয়ার বিয়ে ঠিক করেছিল। ভাইয়া আপনাকে বিয়ে করে ফেলে। এই কথা শুনে আমার বাবা আর বাঁচেননি। আর সেই থেকে মা আমাকে তার মাথা ছুঁয়ে কসম দিয়েছিলেন, ভাইয়ার সাথে যদি কখনো দেখা হয় তাকে যেন ভাই বলে পরিচয় না দিই, তার সঙ্গে যেন কথা না বলি। কিন্তু দেখুন, নিয়তির কি নির্মম খেলা। ভাই বোনের সম্পর্ককে আপনারা এমন সন্দেহের জালে, ছি। এখন বুঝতে পারছি ও মায়ের নেকলেসটা হাতছাড়া করবে না বলেই ওটাকে এভাবে যত্ন করে রেখেছিল। আমি সত্যিই জানতাম না তোমাদের ফ্যামিলির এমন অবস্থা। আমাকে তো কেউ কিছু বলেনি, আমি কি করে বুঝবো বলো? প্লিজ নেহাল, আই এম সরি। ভাইয়া প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। শোভা, সত্যি অনেক সরি। প্লিজ, আই এম সরি। আমি না জেনে না বুঝে অনেক বড় পাপ করে ফেলেছি। পাপপূর্ণ বড় কথা নয়। যে বিশ্বাসের উপর দুনিয়ার ভালোবাসা বেঁচে থাকে, সে বিশ্বাসটাকে তোমরা গলা টিপে হত্যা করতে চেয়েছিলে, কিন্তু আমার বোন সে তার কথা রেখেছে। ভাইয়া, শোনো, আমি কিন্তু গুলি দেখাইছি, কিন্তু আসলে গুলি করতে চাইনি। আপনারা, তুমি আমার বোন জামাই তো।